আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে 2008 সালের পর সবচেয়ে বেশি স্থানীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষক দায়িত্ব পালন করবেন। তৃণমূল পর্যায়ের নাগরিক সংগঠন থেকে শুরু করে অভিজ্ঞ আন্তর্জাতিক মিশন, সব ধরনের পর্যবেক্ষকের বাড়তি উপস্থিতি দেখাচ্ছে দেশের গণতান্ত্রিক পরিবর্তন নিয়ে দেশ ও বিদেশের আগ্রহ কতটা বেড়েছে। পর্যবেক্ষকরা বলছেন 2008 সালের পর এটি প্রতিযোগিতামূলক নির্বাচন, যেখানে ভোটারদের অংশগ্রহণ নিয়ে প্রত্যাশা তৈরি হয়েছে। সর্বশেষ 2008 সালের নির্বাচনেই ব্যাপক ভোটারের উপস্থিতি দেখা গিয়েছিল। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, স্বল্পমেয়াদী পর্যবেক্ষকরা মূলত ভোট গ্রহণ ও গণনা পর্যবেক্ষণ করবেন, আর দীর্ঘমেয়াদী আন্তর্জাতিক পর্যবেক্ষকরা পুরো প্রক্রিয়া, নির্বাচনের প্রস্তুতি, আইন কানুন, প্রচারণা, ভোট এবং বিরোধ নিষ্পত্তির বিষয়গুলো খতিয়ে দেখবেন। নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, 81টি নিবন্ধিত স্থানীয় সংস্থা থেকে 55,454 জন পর্যবেক্ষক দায়িত্ব পালন করবেন। এছাড়া প্রায় 500 বিদেশি পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করবেন। তুলনামূলকভাবে 2008 সালের নির্বাচনে স্থানীয় পর্যবেক্ষক ছিলেন 1,59,113 জন, আন্তর্জাতিক পর্যবেক্ষক ছিলেন 593 জন। নির্বাচন বিশেষজ্ঞ বদিউল আলম মজুমদার বলেন, প্রতিযোগিতামূলক নির্বাচন সামনে থাকায় এবার পর্যবেক্ষকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তিনি বলেন, আগের 3টি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাহীন হওয়ায় অনেক আন্তর্জাতিক পর্যবেক্ষক আগ্রহ দেখাননি। অনেক সময় ভিসা জটিলতা সহ নানা বাধাও ছিল। সাধারণত 5 বছর পর পর নির্বাচন হলেও এবার স্থানীয় নির্বাচন হচ্ছে মাত্র 2 বছর পর। 2008 সাল থেকে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ 2024 সালের গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন। 2014 ও 2024 সালের নির্বাচনকে একতরফা বলা হয়, কারণ প্রায় সব বিরোধী দল সেই নির্বাচনগুলো বর্জন করেছিল। 2014 সালে 153 জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। 2018 সালের নির্বাচনে ভোটের আগেই ব্যালট বাক্স ভর্তি করার অভিযোগ ওঠে। বিএনপি তখন অংশ নিলেও ব্যাপক হুমকির মুখে পড়ে এবং নির্বাচন কমিশনে অভিযোগ করেও কার্যকর প্রতিকার পায়নি। এবারের নির্বাচনে স্থানীয় পর্যবেক্ষকের সংখ্যা ঢাকায় থাকবেন 7,997 জন, সারা দেশে থাকবেন 47,457 জন। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন পাঠাবে সর্বোচ্চ 200 জন, এর মধ্যে 56 জন দীর্ঘমেয়াদী। 2008 সালের পর এবারই প্রথম ইইউ পূর্ণাঙ্গ মিশন পাঠাচ্ছে। কমনওয়েলথ পাঠাবে 14 জন পর্যবেক্ষক, এনএফআরইএল পাঠাবে 28 সদস্যের মিশন, আইআর পাঠাবে অন্তত 10 জন পর্যবেক্ষক, সংখ্যা আরও বাড়তে পারে। এছাড়া নেপালের সাবেক প্রধান নির্বাচন কমিশনার সহ 25 জন আন্তর্জাতিক ফিন্যান্স পর্যবেক্ষক আগ্রহ দেখিয়েছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, পর্যবেক্ষকের জন্য প্রায় 50টি দেশ ও আন্তর্জাতিক সংস্থাকে আমন্ত্রণ জানানো হয়েছে। ফেয়ার ইলেকশন মনিটরিং অ্যালায়েন্সের সভাপতি মনিরা খান বলেন, গত 3টি নির্বাচন বিশ্বাসযোগ্য না হওয়ায় এবার নির্বাচন কতটা অবাধ ও সুষ্ঠু হবে সেই বিষয়ে আন্তর্জাতিক আগ্রহ অনেক বেড়েছে। তিনি আরও বলেন, এই বাড়তি আগ্রহের আরেকটি কারণ হল নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। সব মিলিয়ে 12 ফেব্রুয়ারি নির্বাচন শুধু একটি ভোট নয়, এটি দেশের গণতন্ত্রের জন্য একটি বড় পরীক্ষা হিসেবেই দেখছেন দেশি বিদেশি পর্যবেক্ষকরা। মুকসুদুল হাসান মিঠু, ঢাকা টুডে।